হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো পূজা.সোনা লাইফস্টাইলে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। তো আজকে ছিল একাদশী, তো সেই জন্য মা তো একাদশী করেন, আমরা করতাম, মানে আমি করতাম একাদশী, কিন্তু মাঝখানে আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো, ওই জন্য আমি ছেড়ে দিয়েছি। তো ভাবলাম একাদশীর দিন মা যেহেতু একাদশী করছে, তো নিরামিষই রান্না করা যাক। তো তাই জন্য আজকে দেখো বানাবো পনির। বাজার থেকে পনির আনা হয়েছিল, পনিরটাই আজকে বানাবো। তো পনিরটা একেবারে খারাপ ছিল না, ভালোই ছিল। দেখো ভেঙে যায়নি বা কড়াইতে লেগেও যায়নি। যদি একটু বাসি হয়ে যেত তাহলে কড়াইতে লেগে যেত বা ভেঙে যেত। তো দেখো খারাপ ছিল না পনিরটা একেবারে। তো পনিরটা কড়াইতে দিয়ে আগে ভেজে নিলাম, ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম। অনেক দিনই কোনো ব্লগ শেয়ার করা হয়নি তোমাদের সাথে, অ্যাকচুয়ালি টাইম পাইনি, একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য কোনো ব্লগ তোমাদেরকে আমি শেয়ার করতে পারিনি। তো ভাবলাম অনেক দিন তো হয়ে গেল, তো তোমাদেরকে একটা ব্লগ শেয়ার করেই ফেলি। কী বলো তো, ওয়েদারটা চেঞ্জ হয়েছে, অ্যাকচুয়ালি ঠান্ডা পড়ে গেছে, শীত পড়ে গেছে, ওই জন্য শীতের টাইমে কিছুই করতে ইচ্ছা করে না। স্নান করতেই ঠিকঠাক ইচ্ছা করে না, প্রচণ্ড হাওয়া দেয়, ঠান্ডা লাগে, ভালো লাগে না, ওই জন্য কিছু ভিডিও করে উঠতে পারি না আর তোমাদেরকেও কোনো ব্লগ দিতে পারি না। তো যাই হোক, দেখো আমি পনিরগুলো ভেজে কড়াই থেকে তুলে নিলাম আস্তে আস্তে করে। মা যেহেতু একাদশী করেন, মা তো এইসব কিছু খান না, মা তো শুধু ফলই খায়, আর কিছু খায় না। অনেকে অবশ্য রুটি বা আটার অন্য কিছু এইসব কিছু খায়, কিন্তু আমার মা তো খায় না এইসবগুলো। যার যেমন মন চায় সে তেমনটাই খায়, জানি না, যাই হোক। তো দেখো আমি এবার আলুগুলো ভেজে কড়াই থেকে তুলে নিচ্ছি আস্তে আস্তে করে। এবার এই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। নিরামিষ পনির তরকারিটা আর কী বা দেবো বলো, তাই শুকনো লঙ্কার পাঁচফোড়ন দিয়েই বানাচ্ছি। শুনেছি একাদশী করা নাকি খুবই ভালো, মানে নিজের মন থেকে স্যাটিসফাইড হওয়া যায়। তো আমি করতাম, জানো তো, আমি একাদশী করতাম, কিন্তু মাঝখানে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, ওই জন্য ছেড়ে দিয়েছি। এখন আর করতে পারি না, মানে পেরে উঠি না, শরীরে পারে না। যাই হোক, আবার যদি কখনো শরীর টানে, মন চাই, তখন আবার ধরবো একাদশী। এখন মা করছে, মাই করি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি এদিকে রান্নাটাও করে ফেলছি। আলুটা ভাজা ছিল, শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে, তার মধ্যে আলু দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, একটু লং হয়ে যাবে। তো তোমরা প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ পুরো ভিডিওটি দেখো, পুরো শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। প্লিজ সবাই আমার পাশে একটু থেকো, আমিও সবার পাশে অবশ্যই থাকবো। তো এইদিকে দেখো আমি আলুটা দিয়ে মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে। আর ওইদিকে আমি কুলফি শাক কেটে রেখেছিলাম, কেন শুধু পনির তরকারি বানালে তো হয় না একটা তরকারি, তাই জন্য আমি কুলফি শাক কেটে রেখেছিলাম, কুলফি শাকটা বানাবো তরকারিটা হয়ে যাওয়ার পর। আর তাছাড়া শীতের টাইমে একটু শাকসবজি খাওয়া খুবই ভালো, তাই জন্য একটু বাজার থেকে কুলফি শাকও আনা হয়েছিল। অ্যাকচুয়ালি মায়ের এইখানে, মানে বসিরহাটে আমার একটু দরকার ছিল, ওই জন্য আমি এইখানে কয়েকদিন আছি, তারপর দরকার মিটে গেলে তারপর আবার চলে যাবো ওইখানে। এই কটা দিন অবশ্য আমার হাজব্যান্ডের একটু কষ্ট হয়ে যাচ্ছে, মানে ও ডিউটি করছে প্লাস বাড়িতে মানে কোয়ার্টারে এসে আবার রান্না করছে, রান্না করে খাওয়া দাওয়া করে আবার ডিউটি চলে যাচ্ছে, একটু কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কী আর করা যাবে, কিছু করার নেই, প্রবলেম হয়ে গেছে। ওই জন্য কোয়ার্টারে থাকলে আমি কিছু না হোক মানে রান্নাটা তো করে দিতে পারি, তো বাড়িতে এসে ডিউটি থেকে এসে অন্তত রান্না ভাতটা খেতে পারে, তো সেটাই অনেক ওর জন্য। যাই হোক, কটা দিনে একটু নিজে নিজে বানিয়ে করে খেয়ে নিক, আর কি করা যাবে। তো দেখো এবার আমি আলুটা ভালো করে মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর জলটা ঢেলে দিলাম। রান্না করতে করতে তোমাদের সাথে অনেক গল্পও করে ফেলছি, দেখেছো, ভালোই হচ্ছে, রান্নাও করা হচ্ছে প্লাস গল্পটাও হচ্ছে তোমাদের সাথে। তো এবার দেখো আমি পনিরটাও এর মধ্যে ঢেলে দিলাম। তো তরকারিটা এদিকে হতে থাক, তার মধ্যে আমি তোমাদের সাথে একটু গল্প করে নিই, তাই না? জানো তো আমার মায়ের শরীরটাও না একদম ভালো নেই, অ্যাকচুয়ালি ভেলোর থেকে আসার পর থেকে শরীরটা একদমই ভালো নেই, সর্দি জ্বর, মাথার যন্ত্রণা, গা হাত পা ব্যথা সব রকম লেগেই আছে। কি বলো তো, আসার সময় এসিতে এসেছিল না, এবার ঠান্ডা পড়ে গেছে, তার উপর এসি চলেছে, ওই যে ঠান্ডাটা না ধরে গেছে, ওই জন্য সর্দি জ্বর, গলা ব্যথা, গা হাত পা যন্ত্রণা হয়েই আছে, সেই একটা না একটা লেগেই আছে। ওকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, ডক্টর সেই 700-800 টাকার মেডিসিন দিয়েছে, সব অ্যান্টিবায়োটিক দিয়েছে, তার উপরে আবার আজকে একাদশী করছে, তার মানে কালকে তো আর উঠতেই পারবে না।
কী করবো বলো, বারণ করলেও তো আর শুনবে না, তাই না? যাই হোক, এদিকে দেখো আমার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি। কড়াইতে তেল চাপিয়ে দিয়ে তার মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি শাকটা চাপিয়ে দিলাম। নিরামিষ যেহেতু, সেই জন্য আমি আর এর মধ্যে পেঁয়াজ ফোড়ন দিলাম না, কিছু করার নেই, এইভাবেই খেতে হবে। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে জাস্ট আমি শাকটা চাপিয়ে দিলাম কড়াইতে। আমাদের বাড়িতে না মাঝে মাঝে হরিনাম হয়, মানে হরিনাম সংকীর্তন হয়। তো যেহেতু আজকে একাদশীর দিন, আর আমি আর দিদি যেহেতু দুজনেই মায়ের কাছে আছি, তাই জন্য দিদি মা বললেন যে তাহলে তোরা যখন দুজনেই আছিস, তাহলে আজকে একটু হরিনাম দেওয়া যাক বাড়িতে। তাই জন্য আজকে সন্ধ্যেবেলা একটু হরিনাম দেওয়া হয়েছিল। ভালো লাগে, বেশ মনটা ভালো লাগে। সন্ধ্যেবেলা একটু ঠাকুরের নাম শুনতে ভালোই লাগে। তো দেখো আমি এইদিকে শাকটা চাপিয়ে দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। যেহেতু সন্ধ্যেবেলা একটু হরিনাম হয়েছিল, তো আমি একটু ভিডিও করে ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি। তো তোমরাও শোনো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ঠাকুরের নাম শুনতে সবারই ভালো লাগে। প্লিজ তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। মাঝে মাঝে বাড়িতে হরিনামটা দেওয়া হয়, কিন্তু সেই ভিডিওটা তোমাদেরকে আমি তুলে ধরতে পারিনি। তো আজকে ভাবলাম যে না, একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। গত মাসে যেহেতু দামোদর মাস ছিল, সেই জন্য গত মাসেও একটা হরিনাম দেওয়া হয়েছিল। ওই দিনটা খুব ভালো ছিল, কার্তিক মাসের শেষ দিন। তো দেখো এদিকে আমার শাকটা রান্না হয়ে গেছে। একটু মিষ্টি দিলাম, না হলে কুলপি শাক যেহেতু, তাই জন্য একটু হালকা তিতকুলি লাগতে পারে, তাই জন্য একটু মিষ্টি দিয়ে লাস্ট নামিয়ে নিলাম। তো চলো তোমরা ভিডিওটি পুরো কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো দেখতে থাকো। তো দেখো এখন সন্ধে হয়ে গেছে, আর হরিনামের দল সবাই চলে এসেছে, সবাই হরে কৃষ্ণ করছে। আর আমাদের বনি সবাইকে চন্দনের তিলক দিচ্ছে। ও বেশ এইগুলো খুব ভালো করতে পারে, তাই জন্য ও সবাইকে চন্দনের তিলক দিচ্ছিল। তো যাই হোক, তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলো না কিন্তু। তো চলো সবাই আমার পাশে থেকো, সাথে থেকো। চলো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো চন্দনের তিলক দেওয়ার পর কয়েকটা গান ওরা করে নেওয়ার পর এবার মা চা দিতে এসেছে সবাইকে। যেহেতু একাদশীর দিন ওরা সবাই একাদশী করেছিল, তাই জন্য শুধু লিকার চাই দিয়েছিল মা। তো চলো দেখতে থাকো।